ভগবানের দিকেও মন রাখো, তোমার যা কর্তব্য কর্ম সেটা করে যাও। তারপরে কি বললেন ঠাকুর? পরে যাহার হবে, মানে পরে কি হবে? পরে একদিন থাকবে একদিন যাবে। মহাপুরুষ মহারাজ বললেন জীবনের শেষে কি থাকে? মহারাজ জিজ্ঞেস করতেন জীবনের শেষে কি থাকে? একটু বিচার করুন কি থাকে। একে একে সব যাবে। আপনি যে বাবা মা পেয়েছিলেন জন্মের পরে, থাকবে তারা? থাকবে না, চলে যাবে। অনেক বন্ধু বান্ধবী পেয়েছিলেন, থাকবে তারা? থাকবে না, চলে যাবে। বিয়ের পরে স্বামী পেয়েছিলেন, থাকবে? থাকবে না, একদিন চলে যাবে। ছেলে মেয়ে চলে যাবে। সংসার থাকবে না। সংসরতি কি সংসার? যেটা ক্রমাগত সরে যায় সেটাই তো সংসার। শাস্ত্রের কথা তো মিথ্যে নয়। থাকবে না। কি থাকবে? আপনার চোখ থাকবে না, দৃষ্টি কমে যাবে, দেখতে পাবেন না, চলে যাবে। কান, শ্রবণ শক্তি চলে যাবে। ইন্দ্রিয় কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। কি থাকবে? কিচ্ছু থাকে না। বিউটি পার্লারে গেলে সাজ একটা বয়সের পর থাকবে না। কি থাকবে? যৌবন থাকবে না। টাকা পয়সা, ধন সম্পত্তি, সেগুলো আস্তে আস্তে চলে যাবে। কি থাকবে? খুব দারুণ প্রশ্ন মহাপুরুষ মহারাজ করতেন এটা। লাস্টে নিজেই উত্তরটা দিতে কেউ বলতে পারত না, মহারাজ করতেন। লাস্টে একমাত্র তোমার মনে ঈশ্বরের নাম থাকবে, সেটা কখনোই যাবে না। মুখ বন্ধ হয়ে যাবে, তুমি কথা বলতে পারবে না, চোখে দেখতে পাবে না, কানে জপ করুন, মানুষ পূজা করুন, সেইখানে মাঝে মাঝে নিজের মতো করে সেই ঠাকুর ঘরে থাকার চেষ্টা করুন। মাঝে মাঝে ঠাকুর বলছে না নির্জন বাস। অনেকেই প্রশ্ন করে মহারাজ নির্জন বাস করে কি করব? নির্জন বাস করে ভাবে মোবাইলটা নিয়ে আসতে ভালো, নির্জন বাস। সংসারটা নিয়ে যায় সঙ্গে করে, নির্জন বাস। নির্জন বাস মানে কি জানেন? নিজের মনে অন্তর্জগতে একটা বাসা তৈরি করা, যেইখানে শুধু ঠাকুর মা স্বামীজি গুরুদেব আর আপনি থাকবেন, আদার্স কেউ থাকবেন না। স্বামী, না কন্যা, না পুত্র, না বাবা মা, কেউ না। ঠাকুর মা স্বামীজি গুরুদেব আর আপনি। দেখুন না হয় কিনা নির্জন বাস? হবেই। কেন? পদ্ধতিটা অবলম্বন। আমাদের চিন্তা ভাবনাগুলো প্রথমেই থাকে যেগুলো কঠিন, এগুলো করা সম্ভব নয়। সম্ভব, এগুলো সহজ, শুধু একটু আমাদের পথ নির্দেশ দরকার। সেজন্যই সাধু সঙ্গ দরকার। জীবনে যত সময় যাবে, যত বয়স বাড়বে, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মনের পরিবর্তন হয়। আর এই মনের পরিবর্তনটা যদি বিষয়ের উপর না হয়ে আধ্যাত্মিকতার উপর হয়, যদি বিষয়মুখী মনটা ঈশ্বরমুখী হয়, জানবেন এই জীবনে, এই মানব জীবন আপনার সার্থক হয়ে যাবে। আপনারা এখানে যারা যারা আছেন, আপনারা সবাই ইয়ং আছেন, আমি তো অনেক বয়স্ক। সুতরাং আপনারা এটা চিন্তা করবেন যে এই বয়সে মনের ভাবটা কোথায় যাচ্ছে, মনটা কোন দিকে যাচ্ছে, বিষয়মুখী না ঈশ্বরমুখী হচ্ছে। দেখুন, নিজে চিন্তা করুন যে মনটা কোথায় বেশি ঘোরাঘুরি করছে, বিষয়ের দিকে না ঈশ্বরের দিকে। স্বামী ভূতেশ্বরজি মহারাজ তিনি মাঝে মাঝেই তপস্যায় চলে যেতেন, মাঝে মাঝেই কোনো কুঠিয়ায় চলে যেতেন। কি করতেন? মহারাজ নিজে মুখে বলছেন, আমি মাঝে মাঝে মনটাকে ছেড়ে দিতাম, দেখতাম ও কোথায় ঘোরে। ও কি জাগতিক জিনিস চায় না ঐশ্বরিক জিনিস চায়? ও কি ভোগের পথে যেতে চায় না ত্যাগের পথে যেতে চায়? আমি অবজার্ভ করতাম, ধীরে ধীরে দেখতাম যে না, ও ঘুরে ফিরে ঠাকুরের দিকেই আসছে।
দেখুন কি শিক্ষা দিচ্ছেন মহারাজ আমাদেরকে। আপনারা ভগবান সবার জন্য 24 ঘন্টা সময় দেয়, এই 24 ঘন্টার মধ্যে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট একটু চুপ করে বসবেন, চোখ বুঝে বসে চিন্তা করবেন যে মনটা কোথায় যাচ্ছে। মনটা কি চোখ বুঝলে ভগবানের দিকে যাচ্ছে, না নাতি নাতনির দিকে যাচ্ছে, নাকি ব্যাংকে পোস্ট অফিসে যাচ্ছে, নাকি সংসারের আজ 5টা জিনিসের মধ্যে যাচ্ছে, নাকি আমার গুরুদেব ঠাকুর মা স্বামীর দিকে যাচ্ছে, নাকি মহারাজদের আলোচনাগুলো শোনার দিকে যাচ্ছে, নাকি সৎ চিন্তা সৎসঙ্গ করার দিকে যাচ্ছে। মনের আপ ডাউন গুলো একটু বুঝুন। সংসারমুখী মন মানে মন ক্রমাগত নিচুর দিকে নামে, আর ঈশ্বরমুখী মন মানে মন ক্রমাগত উপর দিকে ওঠে। আপনারা একটা পার্থক্য বুঝে নিন তো। সংসার বলে জগৎ সংসার, মর্তলোক সেটা কি নিচে না উপরে, আর স্বর্গলোক নিচে না উপরে, বৈকুণ্ঠ লোক নিচে না উপরে। সুতরাং ঈশ্বর চিন্তা মানে উচ্চ চিন্তা, মন উপর দিকে ওঠে, আর সাংসারিক চিন্তা মানে নিচু চিন্তা, মন নিচুর দিকে নামে। দেখুন পার্থক্যটা এখানে, এই চিন্তার মধ্যেই আছে। মন আমি ঈশ্বরমুখী করব, উঁচু স্তরে উঠাবো, নাকি বিষয়মুখী করবো, নিচু স্তরে নামাবো, এটা আমাদেরই হাত। সেই জন্য বলা হয় যে আমাদের প্রতিদিনের চিন্তা ভাবনা উন্নতিতে আবার অবনতিতে দুটোতেই সাহায্য করে। সেই জন্য যত উচ্চ চিন্তা করবেন, যত ঈশ্বরের চিন্তা, লীলা চিন্তন, যত পুজো পাঠ প্রার্থনা করবেন, তত দেখবেন মনে উচ্চবোধ। আর যত সংসারের চিন্তা করবেন, যত অপরের কথা, সাংসারিক বিষয় এইসব নিয়ে ভাববেন, তত মন আস্তে আস্তে যাবে। একটা জিনিস দেখবেন, আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেগুলোর গতি সবসময় নিম্নমুখী, মানে সেগুলো আমাদেরকে বিষয়ের দিকে আকর্ষণ করে। এটা হলো ইন্দ্রিয়গুলোর স্বভাব। ভগবান এইভাবে তাদেরকে তৈরি করে দিয়েছে যে তোমাকে মানব শরীরে দেওয়া হচ্ছে, তুমি তাদেরকে ক্রমাগত বিষয়ের দিকে, নিম্ন দিকে নিয়ে যাবে। কিন্তু এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে তার একজন বস আছে, একজন হেড আছে। সে কে? সে হলো আমাদের মন। মন এই পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বককে কন্ট্রোল করে। সুতরাং মন যদি নিম্নমুখী হয়, ইন্দ্রিয়গুলো নিম্নমুখী হয়ে যায়, আর মন যদি উচ্চমুখী হয়, ইন্দ্রিয়গুলো উচ্চমুখী হয়ে যায়। সেই কারণে আমাদের মনকে সবসময় বেশি গুরুত্ব দিতে হবে। আজকে এই মনের কথা বলে রসিক ম্যাথরের প্রসঙ্গ এসে শেষ করব। আমরা নিজের শরীরে, আমাদের শরীরকে খুব বেশি গুরুত্ব দিই। শুধু আমাদের নয়, আমাদের পরিবারে যারা থাকে সবাই, নাতি নাতনি, ছেলে মেয়ে একটু হাত ছিল যে আমাদের নিজের মনের দিকে তাকানোর সময়ই থাকে, আর আমরা তাকাই না। কিন্তু জানেন, শরীরকে যেমন সুস্থ রাখতে হয়, সবল রাখতে হয়, সতেজ রাখতে হয়, ঠিক তেমনি মনকে সুস্থ, সবল, সতেজ রাখতে হয়। এবার শরীরকে সুস্থ, সবল, সতেজ রাখতে হলে কি করতে হয়? ভালো ভালো খাবার খেতে হয়, রুটিন লাইফ লিড করতে হয়, আর শরীরকে সবসময় একটা ভালো কিছুর মধ্যে শরীরের এই নিত্যদিনের দৈনন্দিন জীবনের একটা গতি রাখতে হয়। সকালবেলা ঘুম থেকে ওঠা, সময় মতন স্নান করা, পুজো করা, সময় মতন খাওয়া দাওয়া করা, সুষম আহার করা, এগুলো সব শরীরের জন্য। কিন্তু মনের জন্য আমরা কি করি?
এখানে আপনারা যারা যারা আছেন, আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একজন মানুষও মনের জন্য একদম ভাবেন না, একটা মিনিটও ভাবেন না যে আমার মনটাকে কি করে আমি সুস্থ সবল সতেজ রাখবো। মনের সুস্থ সবল সতেজ রাখার জন্য কি কি জানেন? স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, মনকে সুষম খাবার দিতে হয়। মনের খাদ্য কি? যেমন ভালো খাবার খেলে শরীর ভালো থাকে, ঠিক ভালো খাদ্য দিলে মন ভালো থাকে। কি কি? জপ, ধ্যান, প্রার্থনা, পূজা পাঠ, হরিনাম সংকীর্তন, এইগুলো হলো মনের খাদ্য। এগুলো মনকে দিতে হয়। ভালো ভালো শুভ চিন্তা করা, ভালো চিন্তা করা, ভালো শ্রবণ করা, ভালো জিনিস দর্শন করা, এগুলো হলো মনের সুস্থ সবল সতেজতার জন্য। এগুলো প্রত্যেক দিন করতে হবে। আর মনের সব থেকে প্রিয় খাদ্য কি জানেন? সব থেকে প্রিয় হলো মেডিটেশন। হ্যাঁ, একটু সময় শান্তভাবে বসে মনের মধ্যে ডুবে যেতে হয়। আপনারা বলবেন, মহারাজ আপনি তো বলছেন আমরা নয় বসি, কিন্তু বসার পর জানেন আমরা তো এখানেই সোজা হয়ে বসি না, বাড়িতে তো বসি না, সোজা হয়ে বসাটা আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা যখনই বসি হয় ঘুমিয়ে যাই, না হলে চোখ বুঝলে মনের ভিতর হাট বাজার বসে যায়। কি করবো বলুন? হাট বাজার বসান, কিন্তু হরিনাম সংকীর্তনে হাট বাজার বসান না, ভগবানের লীলা চিন্তনের হাট বাজার বসান, সৎসঙ্গ সাধুসঙ্গ করার হাট বাজার বসান, জাবর কাটার অভ্যাসটা তো করুন। শুধু আশ্রমে আসলাম, প্রণাম করলাম, দুটো কথা শুনলাম, এই কান থেকে দুটো কথা ওই কান থেকে বের করে দিলাম, জাবর কাটবো না? একটু স্মরণ মনন চিন্তা করবো না? বাড়িতে যাব, রান্নাঘরে ঢুকবো, টিভি দেখবো, আর সব ভুলে যাবো? কখনোই না। সেই জন্যই ঠাকুর বলে দিলেন জাবর কাটার অভ্যাস। শুনতে খারাপ লাগে, কিন্তু এটা খারাপ ভাবে নিলে হবে না। ঠাকুর কি বললেন? জাবর কাটা মানে হলো স্মরণ মননের অভ্যাস করা। যা শুনবে সেটা পরে গিয়ে চিন্তা করো। কি দারুণ উদাহরণ দিলেন ঠাকুর। আমি ঠাকুরের এই কথা পড়ে আমি জানেন খুব ভালোভাবে অবজার্ভ করেছি। গরুগুলো কি করে? খাবার খেয়ে নেয়। খাওয়ার পরে আমি দেখেছি একটা সময় ও আর খায় না, একটা জায়গায় গিয়ে শুয়ে পড়ে, চুপ করে শুয়ে থাকে, চোখ কখনো অর্ধেক খোলা, বন্ধ করা, একদম মানে অন্য জগতে চলে যায়, সমানে জাবর কেটে যাচ্ছে। কি শিক্ষা এটা আমাদের জন্য? ঠাকুর বললেন আমরা সারাদিন যাই করি না কেন, আমাদের একটা সময় সবকিছু ছেড়ে দিয়ে চুপচাপ নিজের মতন স্মরণ মনন করতে হবে, ভাবতে হবে। একটা প্রাণী আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা যদি সেটা না করি তার থেকে উত্তম হলাম না অদম হলাম করবো? দেখুন, শুনতে খারাপ লাগবে, হ্যাঁ মহারাজ এইভাবে বলে, প্র্যাকটিক্যাল জিনিস। একটা প্রাণীর দিকে ঠাকুর আমাদের শিক্ষা নিতে বলছে, জাবর কাটার অভ্যাস করা। যদি কেউ বলে মহারাজ আমরা সময় পাই না, জানবেন এর থেকে বড় মিথ্যা কথা আর কিছু নেই। ভগবান সবার জন্য 24 ঘন্টা সময় দেয়, কারোর জন্য 23 ঘন্টা, কারোর জন্য 25 ঘন্টা দেয়। এই 24 ঘন্টা সময়ের মধ্যে একজন সায়েন্টিস্ট হয়, একজন বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, একজন বড় সাধক হয়, আবার একজন সমাজের কোনো কাজেই লাগে। নিজের জীবন নিজেকে তৈরি করতে হবে ওই সময়ের মধ্যে। সুতরাং আমরা সময় পাই না, আমার হাতে সময় নেই, এর থেকে বড় মিথ্যে কথা আর একটা। এর মধ্যে থেকে সময় বের করতে হবে, জাবর কাটতে হবে। রসিক মেথড, ভোরবেলা ঘুম থেকে উঠতো,
তুলসী স্থানে তার ঠাকুর ঘর ছিল না, তুলসী স্থানই তার সাধনার জায়গা ছিল। তুলসী স্থানে বসত, সকালবেলা ওইখানে ঠাকুরের নাম করে প্রণাম করে কাজে আসতো, সকালে কাজ করে সব মন্দিরে প্রণাম করে গঙ্গা স্নান করে চলে যেত বাড়িতে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার বিকেল বেলা কাজে আসতো। 2 বেলা মন্দির চত্বর পরিষ্কার রাখতো, সব কিছু করে সেখানে সন্ধ্যা আরতি দেখতো, ঠাকুরের লীলাগুলো দেখতো। ঠাকুরকে প্রতিদিন প্রণাম করার জন্য রসিকনাথ নির্দিষ্ট সময়, জানেন যে ঠাকুর এই সময় পঞ্চবটিতে যাবে, ও ঠিক দাঁড়িয়ে থাকতো ঠাকুরকে প্রণাম করার জন্য। আর কিভাবে প্রণাম করতো জানেন? পুরো শুয়ে পড়তো, ষষ্ঠাঙ্গ প্রণাম। কোনো দিন ভূমি মানে হাঁটু বেড়ে প্রণাম করে ঠাকুরের চরণে শুয়ে করতো। তো কত নিষ্ঠা সহকারে সময় মেনটেন করে করতো। সকাল সন্ধ্যা তুলসী স্থানে বসত, ঠাকুরের নাম জপ করত, প্রার্থনা করত। একটা মেথড হয়ে, একটা ক্লিনার হয়ে, একটা সুইপার হয়ে সে যদি নিজের নিষ্ঠায়, ভক্তি, বিশ্বাসে যদি নিজেকে ঠাকুরের চরণে সঁপে দিতে পারে, ঠাকুর যদি তার এই ভক্তি বিশ্বাস দেখে তাকে তার নিজের চরণে, জানেন যে ঠাকুর এই সময় পঞ্চবটিতে যাবে, ও ঠিক দাঁড়িয়ে থাকতো ঠাকুরকে প্রণাম করার জন্য। আর কিভাবে প্রণাম করতো জানেন? পুরো শুয়ে পড়তো, ষষ্ঠাঙ্গ প্রণাম। কোনো দিন ভূমি মানে হাঁটু বেড়ে প্রণাম করে ঠাকুরের চরণে শুয়ে করতো। তো কত নিষ্ঠা সহকারে সময় মেনটেন করে করত। সকাল সন্ধ্যা তুলসী স্থানে বসত, ঠাকুরের নাম জপ করত, প্রার্থনা করত। একটা মেথড হয়ে, একটা ক্লিনার হয়ে, একটা সুইপার হয়ে সে যদি নিজের নিষ্ঠায়, ভক্তি, বিশ্বাসে যদি নিজেকে ঠাকুরের চরণে সঁপে দিতে পারে, ঠাকুর যদি তার এই ভক্তি বিশ্বাস দেখে তাকে তার নিজের চরণে স্থান দিতে পারে, তাকে দর্শন দিতে পারে, আমাদের দেবে না? আমরা কি পারি না করতে? শিক্ষা নিতে হবে আমাদেরকে। কেন পারব? সে একটা সমাজের সব থেকে জঘন্যতম কাজ, সব থেকে নিচু স্তরের কাজ করে যদি ভগবানকে পায়, আমরা পাবো না? এই বিশ্বাস আর নিজের জীবনকে সেইভাবে তৈরি করে, নিজের জীবনকে ভগবানের সামনে তুলে ধরার প্রদীপ তৈরি করব। প্রদীপ যেমন যখন জ্বলে ওঠে তার উপরে সম্পূর্ণ আলোকিত হয়ে যায়, তার নিচে যে অন্ধকার, সেই অন্ধকারের দিকে মানুষের নজর যায় না, উপরে আলোকিত সেটাই নজর যায়। আমাদের যা চলে গেছে চলে গেছে। প্রদীপের কাছ থেকে শিক্ষা কি? আমাদের প্রদীপের কাছ থেকে শিক্ষা হলো আমরা প্রদীপের মতো প্রজ্বলিত হব। আমাদের পাস্ট ইজ পাস্ট, যেটা চলে গেছে সেই অন্ধকার দিকে আমরা তাকাবো না, আমরা আলোর দিকে তাকাবো, যেই আলোতে ভগবানের মন্দির আলোকিত হয়ে ওঠে। আপনারা যদি কখনো সময় পান, ত্রিবান্ধবে যাবেন, কন্যাকুমারী দেখবেন, পদ্মনাভ মন্দিরে যাবেন। ভারতবর্ষের একটাই মন্দির ত্রিবান্ধবে, পদ্মনাভ মন্দির, যেই মন্দিরে কোনো কারেন্ট নেই, শুধু প্রদীপের আলোতে ভগবান বিষ্ণুর শায়িত মূর্তি। ভগবান বিষ্ণু শুয়ে আছেন এইভাবে, এত বড় মূর্তি 3টে ভাগে দেখতে হয়। প্রথমে মাথার থেকে বুক পর্যন্ত, তারপরে বুক থেকে কোমর পর্যন্ত, তারপরে পায়ের স্পর্শ, পায়ের দিকটা দেখতে হয়। আর সম্পূর্ণ দর্শনটা প্রদীপের আলোতে। অদ্ভুত, মানে ওই মন্দিরের ভিতরে ঢুকে আপনি ভাববেন আপনি কোথায় চলে এসেছেন। সম্পূর্ণই আলাদা একটা জগৎ। অবশ্যই যদি পারেন যাবেন, কন্যাকুমারী দেখবেন, সঙ্গে ত্রিবান্ধবে পদ্মনাভ মন্দিরে যাবেন। গিয়ে ভারতবর্ষের একটাই মন্দির যেখানে অত বড় বিষ্ণুর শায়িত মূর্তি, যেটা একবার দেখলে মন ভরে না, বারবার দেখতে ইচ্ছে করে। আর 3টে ভাগে দেখতে হয়। আপনি এক জায়গায় দাঁড়িয়ে পুরো মূর্তিটা দেখতে পাবেন না, 3টে দরজায় ঢুকতে হবে আপনার। দারুণ দারুণ, মানে দর্শনেই মন ভরে যায়। আর এত সুন্দর মূর্তি, মানে চোখ ফেরাতে পারবে না। কিন্তু সম্পূর্ণ মন্দিরটায়
ঘিয়ের প্রদীপ চলছে, প্রদীপের আলোতে আলোকিত। ওই প্রদীপের আলোতেই ভগবানের মূর্তিটাকে দেখতে হবে। ক্যামেরা অ্যালাউ নেই, ছবি তুলতে পারবে না, চোখের ক্যামেরায় ছবি তুলতে হবে। চিরদিনের মতন মনের মধ্যে স্থান করে নেবে ওই দর্শন ভগবান বিষ্ণুর, কোনো দিন ভুলতে পারবে না, এত সুন্দর। ওই যে ওই মন্দিরে যখন আমি দর্শন করি, আমি জানেন ভগবান বিষ্ণুর মূর্তির সঙ্গে সঙ্গে প্রদীপগুলোকে দেখছিলাম, কি সুন্দর আলোকিত করে রেখেছে মন্দিরটাকে। ঠিক আমাদের জীবনটা ওই রকম করতে হবে। আমরা ঈশ্বরের কাছে এমন ভাবে প্রজ্বলিত করবো নিজেদের জীবনকে যে আমাদের কি গেছে, পিছনে কি আছে ওর দিকে তাকাবেন না, সামনে আলোর দিকে তাকান। স্বামীজি বলছেন ক্রমাগত আলোর পথে চলে নিজের জীবনকে আলোকিত করাই হলো মানুষের জীবনের মূল লক্ষ্য। প্রদীপের মতন যখন প্রদীপ জ্বলে ওঠে, দেখবেন ধীরে ধীরে তার আলোটা বাড়তে থাকে। এবার একটা সময়ের পর আস্তে আস্তে তার আলোটা কমে আসে, কিন্তু ঈশ্বরের সামনেটা সে আলোকিত করে রাখে। ঠিক আমাদের জীবনটা ওই রকম করে দিন। আপনাদের জীবন ঠিক ওই রকম আলোকিত করুন, যেই আলোতে আপনারা ভগবানকে দেখতে পাবেন, যেই আলো রসিক মেথর তার জীবনে জ্বালিয়েছিল, এবং সেই আলোতে সে ঠাকুরের দর্শন পেয়েছেন এবং ঠাকুরের চরণে চিরদিনের মতো স্থান পেয়েছেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননী শারদাম দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি গুরুম।